এটাই বন্ধুরা মুম্বাইয়ের মোনোরেল। তো বন্ধুরা আজকে আমি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এসি ক্লাসে, থার্ড এসি ক্লাসে জার্নি করব। এটা হচ্ছে রুই মাছ, 2 পিস দিয়েছে। ও কি লাগছে, কি লাগছে! হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি মুম্বাই, আর আমার পেছনে দেখছো সিএসএমটি রেলওয়ে স্টেশন। আজকে আমি মুম্বাই থেকে ফিরে যাব কলকাতা। 12101 জ্ঞানেশ্বরী এক্সপ্রেস করে আমি ফিরবো, যেটা লোকমান্য তিলক রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে। মুম্বাই শহরে অনেক কটা বড় বড় স্টেশন আছে, যার মধ্যে একটা লোকমান্য তিলক রেলওয়ে স্টেশন। রাত 8:35-এর ট্রেন ছাড়বে লোকমান্য তিলক স্টেশন থেকে। 32 ঘন্টা পর ভোর 4:35-এ পৌঁছাবে শালিমার স্টেশন। 3 দিন ছিলাম মুম্বাই শহরে, বেশ ভালো ঘুরেছি, অনেক নতুন নতুন অভিজ্ঞতা হলো, নতুন নতুন জায়গা দেখেছি। আজকে ফিরে যাচ্ছি, খারাপ লাগছে। আরও কিছুদিন থাকলে আরও অনেক জায়গা ঘুরে দেখতে পারতাম। অসুবিধা নেই, পরে আবারও আসবো, যা যা বাকি আছে সেগুলো ঘুরে দেখবো। তো আজকে আমি মুম্বাই শহরের কিছু নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে এসি লোকাল ট্রেন আর হচ্ছে মোনোরেল। চলো সব কিছুই বলছি। এখন বৃষ্টি হচ্ছে মুম্বাইয়ে কন্টিনিউ, মানে যে কটা দিন ছিলাম প্রত্যেক দিনই বৃষ্টি পেয়েছি। আমি কিছুটা ঘুরতি পথে পৌঁছাবো লোকমান্য তিলক রেলওয়ে স্টেশন। প্রথমে সিএসএমটি স্টেশন থেকে কারি রোড, তারপর বাকিটা পথ মোনোরেল করে পৌঁছাবো। এই বন্ধুরা প্রবেশ করে গেছি। এইবার প্রথমে আমাকে করতে হবে টিকিট। এখানে অনেক কটা টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে। আমার একটা ভুল হয়ে গেছে, আমি ভুল করে 5 টাকার টিকিট করেছি। পরে মনে পড়েছে যে 35 টাকা থেকে শুরু হয় এসি লোকাল ট্রেনের টিকিট। আমি কেটে ফেলেছি দুটো টিকিট, একটা 5 টাকা, একটা 35 টাকা। ভেতর থেকে সিএসএমটি স্টেশন প্রতিদিন প্রায় 30 লক্ষেরও বেশি যাত্রী এই স্টেশন ব্যবহার করে। প্ল্যাটফর্ম রয়েছে টোটাল 18টা, যার মধ্যে 7টা প্ল্যাটফর্মে লোকাল ট্রেন চলাচল করে আর বাকি 11টা প্ল্যাটফর্মে এক্সপ্রেস ট্রেন চলাচল করে। বন্ধুরা ভারতবর্ষে যত জায়গায় লোকাল ট্রেন চলে সবচেয়ে বেশি ভিড় হয় এই মুম্বাইতে। তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো। তো দুরকম লোকাল ট্রেন এখানে চলে, একটা ফাস্ট লোকাল, একটা স্লো লোকাল। আমি যেটাই যাব সেটা হবে স্লো লোকাল। 35 টাকা ভাড়া এসি ট্রেন। দেখা যাক, অনেকে তো বলছে এই সময় কোনো এসি লোকাল ট্রেনই নেই, কিন্তু হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে 5:57-তে রয়েছে এসি লোকাল। এই দেখো এখানে লেখা রয়েছে 5:57 এসি স্লো লোকাল। অপেক্ষার পর সময় মতন এলো আমাদের ট্রেন। কি হলো ব্যাপারটা জানি না, এটা তো এসি লোকাল না। ঘড়িতে সময় 6টা আর এসছে এই ট্রেন। এসি লোকাল কখন আসবে কি জানি। বন্ধুরা ছাড়ো এসি লোকাল ট্রেন, হোয়ার ইজ মাই ট্রেনে ভুলভাল দেখিয়েছে। তো আমি এই ট্রেনে করেই চলে যাচ্ছি, নর্মাল ট্রেন, না হলে আমি ট্রেন মিস করব। মুম্বাই এসি লোকালে চড়ার আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু যদি এসি লোকাল চড়তে হয় তাহলে ওদিকে আমার ট্রেন মিস হয়ে যাবে, যেটা লোকমান্য তিলক স্টেশন থেকে রয়েছে। এই স্টেশন থেকে কারি রোড, মাঝখানে 4টে স্টেশন। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছি। এই বন্ধুরা ছেড়ে দিয়েছে, এর পরের স্টেশন হচ্ছে মসজিদ। আকাশ একদম মেঘলা, বৃষ্টিও হচ্ছে গুড়ি গুড়ি। क्राउड के साथ रहोगे ना तुम्हारे तो टेंशन नहीं, अकेले रहोगे तो प्रॉब्लम। এই এসে গেছে মসজিদ রেলওয়ে স্টেশন। কলকাতায় লোকাল ট্রেন অনেক চড়েছি, এইবার মুম্বাইতে দেখো যত ওদিকে যাচ্ছে ততই ভিড় বাড়ছে। तो बंदर कैसा भी भगवान का है ना मस्जिद, নামতেই দিচ্ছে না, ওঠার জন্য ব্যস্ত। একই অবস্থা সব জায়গার। তো এটা হচ্ছে কারি রোড। যাই হোক বন্ধুরা, এসি লোকাল ট্রেন চড়তে পারিনি, কিন্তু লোকাল ট্রেন তো চড়তে পেরেছি মুম্বাইয়ের। এইবার আবারও নতুন কিছু। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখতে পারবে উঁচু উঁচু বিল্ডিং, তারপর দেখতে পারবে মোনোরেল স্টেশন। এই দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে মোনোরেল স্টেশন, একদম রাস্তার উপরে। এদিকটা রয়েছে স্টেশনে ওঠার সিঁড়ি। এখন সময় আছে কিনা আমি জানি না, দেখেছিলাম একবার, পরপরে সব ট্রেন রয়েছে। এই যে মোনোরেল, এটা অল্প ডিস্টেন্স কভার করে, একটা রুটেই, মানে একটা লাইনেই চলাচল করে এই মোনোরেল মুম্বাইতে। মুম্বাইয়ের সান্ত গাদগে থেকে এটা চেম্বুর পর্যন্ত এই মোনোরেল যায়। আর এটা হচ্ছে লোয়ার প্যারেল বলে স্টেশন।
আমার পেছনে এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমি যাব শেষ স্টেশন চেম্বুর, ভাড়া 40 টাকা। টিকিট কেটে টিকিট স্ক্যান করে আমি প্রবেশ করলাম স্টেশনের ভেতরে। বন্ধুরা, একটা টিকিট 40 টাকা চেম্বুর পর্যন্ত। স্টেশন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে লিফট, ওপরে ওঠা। আমি জীবনে প্রথমবার এই মনোরেলে চড়ব। এটা মনোরেল স্টেশন, একদম মেট্রো স্টেশনের মতনই। আর এই যে জায়গা, এর ওপর দিয়ে চলবে মনোরেল। মনোরেল কোনো ইস্পাতের লাইনের ওপর দিয়ে চলে না, নিচে লাগানো থাকে টায়ার। ঠিক এই রকম চাকা লাগানো থাকে নিচে, যার মাধ্যমে একটা জায়গা থেকে আরও একটা জায়গায় চলাচল করে। এটাই বন্ধুরা মুম্বাইয়ের মনোরেল। বাহ, অনেক ভিড় আছে। 2014 সালে ভারতবর্ষের প্রথম এই মুম্বাই শহরে মনোরেল চালানো হয়। এই মনোরেলে টোটাল 4টে বগি, 4টে কোচ। ধীরে ধীরে প্রবেশ করলাম ভেতরে। ভেতরে যাত্রী দেখে বোঝাই যাচ্ছে দৈনন্দিন জীবনে শহরের মানুষেরা এই মনোরেল অনেক বেশি ব্যবহার করে। বাইরে দেখা যাচ্ছে দুর্দান্ত শহরের ভিউ। বন্ধুরা, মনোরেল ভেতর থেকে অনেকটা এরকম, মেট্রো থেকে কিন্তু কমফোর্ট না, একটু জার্কিং হয়। ওই শহরের পাশে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড়। এখানে অনেক কটা মনোরেল দাঁড়িয়ে রয়েছে। এসে গেছি চেম্বুর। বন্ধুরা, মনোরেল চড়ে কেমন লেগেছে সেটা তো বলবোই। তার আগে তোমাদের জানাই এই চেম্বুর মনোরেল স্টেশন থেকে কি করে লোকমান্য তিলক স্টেশন পৌঁছানো যায়। এই দেখো, এটাই হচ্ছে শেষ। এই যে এর আগে আর নেই, এর আগে কোনো প্ল্যান নেই, লাইনও নেই। মনোরেল স্টেশন থেকে বেরিয়ে 10 মিনিট পায়ে হাঁটা পথ লোকমান্য তিলক স্টেশন। যদি 10 মিনিট পায়ে হাঁটতে না চাও তাহলে 2 মিনিট পায়ে হাঁটা পথে রয়েছে চেম্বুর রেলওয়ে স্টেশন, যেখান থেকে 5 টাকার টিকিট কেটে লোকাল ট্রেনে করে 2 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে তিলকনগর। তিলকনগর স্টেশন একদমই লোকমান্য তিলক স্টেশনের পাশেই। সিএসএমটি স্টেশন থেকেও ডাইরেক্ট লোকাল ট্রেন রয়েছে তিলকনগর স্টেশন পর্যন্ত। এখন ঘড়িতে সময় 8:17। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। বন্ধুরা, এটাই হচ্ছে লোকমান্য তিলক রেলওয়ে স্টেশন। আমি পায়ে হেঁটেই এসে গেছি, 10 থেকে 15 মিনিট সময় লাগে। বন্ধুরা, ফাইনালি এসে গেছি লোকমান্য তিলক রেলওয়ে স্টেশন 10 মিনিট হাঁটার পর। এখন সময় হচ্ছে 8:23, সময় প্রায় হয়ে গেছে ট্রেন ছাড়ার। এবার তোমাদের বলি যে আমার অভিজ্ঞতা কেমন ছিল মনোরেলে। আমার তেমন একটা ভালো অভিজ্ঞতা ছিল না, কারণ অনেকটা লাগছিল যে অটোতে বসে আছি, বারবার ব্রেক মারছিল, নড়ছিল খুব। এক্সপিরিয়েন্সের জন্য আমি চড়েছি। তোমরা যখন এই স্টেশনে আসবে, সিএসএমটি স্টেশন থেকে তিলকনগরের টিকিট করবে, তারপর তিলকনগর নেমে পায়ে হেঁটে 2 মিনিট মতো লাগে এই স্টেশন আসতে। তো বন্ধুরা, আজকে আমি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এসি ক্লাসে, 3rd এসি ক্লাসে জার্নি করব। এটা হচ্ছে B1 কোচ, এই কোচেই আমি রয়েছি। পেছন দিকে রয়েছে স্লিপার জেনারেল, আর এদিকে রয়েছে এসি, 1st এসি, 3rd এসি, 2nd এসি, সব কিছু। বন্ধুরা, ঘড়িতে সময় 8:36। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে একদম সঠিক সময়। টাটা মুম্বাই। হ্যাঁ, তো বন্ধুরা, এই ট্রেনটা সপ্তাহে 4 দিন চলে, সোম, মঙ্গল, শুক্র, শনি। লোকমান্য তিলক স্টেশন থেকে শালিমার যাওয়ার মাঝখানে 16টা স্টেশনে এই ট্রেন দাঁড়াবে। অনেক কটা হল্ট, সময়ও অনেকটাই বেশি নেয়। আমি আসার সময় এসেছিলাম তোমার দুরন্ত করে, ওটাই 6টা স্টপেজ ছিল, আর এটাই 16টা, 10টা বেশি। এর পরের স্টপেজ রয়েছে কল্যাণ। আবারও আসা হবে। এটা হচ্ছে B9 কোচ। B9 কোচ, এটা আমার সিট 28, উইন্ডো সাইড। সবাইকে দেওয়া হচ্ছে রাতের কম্বল, বেডশিট, আর পার করে যাচ্ছি রাতের অন্ধকারে মুম্বাই শহর। বন্ধুরা, ঘড়িতে সময় 9:35, এসে গেছে কল্যাণ। এই ট্রেনের প্রথম স্টপ। 9:12-তে টাইম ছিল, 3 মিনিট এই স্টেশনে দাঁড়াই, তারপর ছেড়ে যায়।
এর পরের স্টেশন রয়েছে ভুসাওয়াল জংশন। এর পরের স্টেশন। এই ট্রেনে টোটাল 4টে ক্লাস আছে। প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি লিখে দিচ্ছি। আমি থার্ড এসিতে যাচ্ছি। এই থার্ড এসির ভাড়া পড়েছে আমার 2060 টাকা। বন্ধুরা, ঘড়িতে সময় 10:40। হাত মুখ ধুয়ে নিলাম, সবাই মোটামুটি শুয়ে পড়ছে। খাওয়া দাওয়া করে আমারও ঘুমিয়ে পড়তে হবে। বাইরে তো একদম অন্ধকার। আমাদের ট্রেন রাত 2:50-এ ঢুকবে ভুসাভাল। তো এখন যাই খাওয়া দাওয়া করি। ট্রেন থেকে অর্ডার করেছিলাম 150 টাকার ভেজ থালি। দামটা অনেক বেশি নিচ্ছে, এবার খেয়ে দেখি কেমন কি। এটা 150 টাকার ভেজ থালি। কি কি রয়েছে আমি তোমাদের দেখাই। সয়াবিনের তরকারি, ডাল, ভাত। এটা হচ্ছে পনির, 3 পিস পরোটা। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি বেশ ভালো। পনির, সয়াবিনের তরকারি, 3 পিস পরোটা, ভাত সবকিছুই গরম গরম ছিল। একটা ছিল সোমপাপড়ি, সেটাও বেশ ভালোই খেতে ছিল। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:01। কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। এই স্টেশনে হল্ট নেই। বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড। এবার চাদর বিছিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। চোখে বেশ ভালোই ঘুম এসে গেছে। কথা হবে আবার তোমাদের সাথে কালকে সকালে। গুড নাইট। সকাল 9টা। আমরা এসে পৌঁছেছি মহারাষ্ট্র রাজ্যের নাগপুর। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:18। ঢুকছি নাগপুর রেলওয়ে স্টেশন। রাতে বেশ ভালোই ঘুম হয়েছে। বন্ধুরা, এই নাগপুর স্টেশনে ঢোকার টাইম ছিল 9:35-এ। অনেক আগেই এসে গেছে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। নাগপুর হচ্ছে নাগপুর জেলার একটা বড় শহর। তো এটা হচ্ছে দেখো স্লিপার ক্লাস। এদিকটা রয়েছে থার্ড এসি B1, যে ক্লাসে আমি রয়েছি এটা স্লিপার। নিয়ে নিয়েছি গরম গরম মশলা চা। প্যাকেটের মধ্যে পাওয়া যায়, আদা ফ্লেভার। ভালো লাগে বেশ। 20 টাকা নেয়। ওপরে বসে এখন লাগছে আমার ঠান্ডা। ওপরে প্রচণ্ড ঠান্ডা লাগে, কারণ এই এসির হাওয়াটা এদিক থেকেই বেরায়। বন্ধুরা, ঢুকেছি গন্ডিয়া রেলওয়ে স্টেশন। টাইম ছিল স্টেশনে ঢোকার 11:18-তে, আর এখন সময় হচ্ছে 11:26। ঠিকঠাকই, বেশি লেট চলছে না। এইটুকু লেট তো মানাই যায়। গন্ডিয়া স্টেশন ছেড়ে দিয়েছে। এটা ছিল এই ট্রেনের 6 নম্বর স্টপ। এখনো অনেক কটা স্টেশন। আজকে সারাদিন ট্রেন চলবে, সারা রাত চলবে। তারপর কালকে সকালে পৌঁছাবো শালিমার স্টেশন, কলকাতা। বন্ধুরা, মহারাষ্ট্র রাজ্য অনেক বড়। কালকে রাত থেকে ট্রেনটা চলছে। এখন আমি যেখানে রয়েছি, একটু আগে বাঘা নদী ক্রস করলাম। এটাই হচ্ছে বর্ডার। আর একটু পরেই
মহারাষ্ট্র রাজ্য থেকে আমরা প্রবেশ করব ছত্তিশগড় রাজ্যে। আর এখন আমরা যে এরিয়াতে রয়েছে এটা কানহা টাইগার রিজার্ভ, একটা বড় ফরেস্ট, অনেকটা জায়গা জুড়ে। ওই ফরেস্টের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। আমাদের এই ট্রেন মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারপর গিয়ে পৌঁছাবে পশ্চিমবঙ্গ রাজ্যে। মাঝে মাঝে যখন আমি ভাবি যে আমি ভারতবাসী, খুবই খুশি হয়। আমরা এক একটা স্টেট এই যে পার করছি, এক একটা স্টেট মানে এক একটা দেশের মতন বড়। অন্যান্য অনেক দেশ আছে, আমাদের দেশের একটা স্টেট যত বড় ততটা বড়ই একটা দেশ হয়। তো আমরা এক একটা স্টেট পার করি এই ট্রেনে। আর প্রত্যেকটা স্টেটের ভাষা আলাদা হয়, খাওয়া দাওয়া আলাদা হয়, পরিবেশের বৈচিত্র্য আলাদা হয়। তো অন্যরকমই ব্যাপার। বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। একটা ট্রেন জার্নিতে আমরা অনেক কিছু শিখতে পারি আর জানতে পারি। ও কি লাগছে, কি লাগছে। এদিক থেকে ক্রস করবে ট্রেনটা। একদম ঘন জঙ্গল। বন্ধুরা, ঘড়িতে সময় 12:45। আমি নিয়েছি ট্রেন থেকেই 160 টাকা দিয়ে ডিম থালি। এই যে দামটা মনে হচ্ছে একটু বেশিই নিচ্ছে, কি আর করা যাবে। রাতে খেয়েছিলাম, টেস্ট ভালোই ছিল, খাবার ভালোই ছিল, গরম গরম ছিল। আজকেও এটাও দেখছি গরমই আছে। এই যে ও ছোলা দিয়ে তরকারি, ছোলার তরকারি, ডাল, রাইস, সোমপাপড়ি দিয়েছে, আচারের প্যাকেট, লবণ। এটার মধ্যে রয়েছে পরোটা, আর এটা হয়তো ডিম রয়েছে এটার মধ্যে। ও মাছ দিয়েছে, বলেছিলাম ডিম, দিয়েছে মাছ। যাই হোক, এটাই খাই। ট্রেনে তো খাবার পেয়েই যাবে, দাম বেশি নিলেও খাবার পাওয়া যাবে। আমি এই দুপুরবেলায় পেট ভরে খাবো, রাতের বেলায় আমি মুড়ি নিয়ে এসেছি, সেই মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। বন্ধুরা, ঘড়িতে সময় এখন হচ্ছে 1:03। এসে গেছি রাজনান্দগাঁও রেলওয়ে স্টেশন। এই স্টেশনে ঢোকার টাইম ছিল 12:40, আর এখন সময় হচ্ছে 1:03। দুপুরের খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল। মাছটা একটু অন্যরকম ছিল, একটু মনে হচ্ছিল যে অয়েলি, আর একটু বাসি বাসিও মনে হচ্ছিল। এই স্টেশনটা হলো ছত্তিশগড় রাজ্যের প্রথম স্টেশন যেখানে আমাদের এই ট্রেন দাঁড়িয়েছে। বন্ধুরা, এই নদীর নাম আমি জানি না, কিন্তু নদীর ওপরে একটা রাস্তা রয়েছে দেখতে পাচ্ছি। সেই রাস্তার উপরে জল উঠে গেছে, এটাই আমি দেখছিলাম দূর থেকে ট্রেনে বসে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে সময় 8:45। এসে গেছি ঝাড়সুগুদা বলে রেলওয়ে স্টেশন, যেটা উড়িষ্যা রাজ্যের প্রথম হল্ট এই ট্রেনের। তো এই স্টেশনে ঢোকার টাইম ছিল 7:15-তে। ওঠার দেখি যাই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই স্টেশনে ঢোকার টাইম ছিল 7:15-তে, এখন সময় হচ্ছে 8:46। ট্রেনটা বেশ ভালোই চলছিল, হঠাৎ যে কি হলো কি জানি। এই স্টেশন ঢোকার আগে অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়েছিল। যদি রাতে ট্রেনে দেয় ভালোই হবে।
তো রাত হয়ে গেছে, বাইরে একদম অন্ধকার, বাইরে তো তেমন আর কিছুই দেখতে পাচ্ছি না। ওদিকে যা দৃশ্য ছিল অসাধারণ, অসাধারণ সুন্দর। রাত হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে, তারপর সবাই ঘুমিয়ে পড়বে। দেখি, আমি তো এতক্ষণ বসে মুড়ি, বিস্কুট, বাদাম, চানাচুর এগুলো ছিল আমার কাছে, ওগুলো দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। রাতে আর অন্য কিছু খাচ্ছি না, ঘুমিয়ে পড়বো, সকালে উঠবো, যদি সঠিক সময় পৌঁছায় তো ভালো। ভাবছি যে সাঁতরাগাছি স্টেশনে নেমে তারপর ওখান থেকে বাস বা র্যাপিডো করে শিয়ালদা যাব। দেখা যাক কি হয়, কালকে কখন পৌঁছাই সেটা আগে দেখি। বন্ধুরা, ঘড়িতে সময় এখন হচ্ছে 11:09। ঢুকছি উড়িষ্যা রাজ্যের রাউরকেল্লা রেলওয়ে স্টেশন। এই স্টেশনে ঢোকার টাইম ছিল 8:42-এ, আর এখন সময় হচ্ছে 11:09। 2 ঘন্টা 27 মিনিট ট্রেন লেট আছে। এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এরপর এই ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে ঝাড়খণ্ড রাজ্যের চক্রধরপুর। বন্ধুরা, শেষ রাত ট্রেনে কাটিয়ে ঝাড়খণ্ড রাজ্য পার করে আমরা এসে গেছি আমাদের সোনার বাংলা। চারিপাশ সবুজ, অনেক বৃষ্টিও হয়েছে যা মনে হচ্ছে এদিকে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:42। এখন ঢুকেছি সাঁতরাগাছি, এখানেই নেমে যাব। এই স্টেশনে ঢোকার টাইম ছিল সকাল, মানে ভোর 3:03, শালিমার 4:35, কিন্তু ট্রেন লেট করেছে। এখন 5 ঘন্টা 40 মিনিট লেট। চলো নেমে পড়ি, ট্রেন দাঁড়িয়ে পড়েছে। বেশিরভাগ মানুষই এখানেই নেমে যাচ্ছে, কিছু কিছু মানুষ শালিমার অবধি যাবে। ট্রেনকে টাটা বলে এখন আমরা যাব স্টেশনের বাইরে। বেরিয়ে পড়েছি সাঁতরাগাছি স্টেশনের বাইরে। বাইরে বেরিয়ে দেখছি স্টেশনের সামনে একদম নদী হয়ে গেছে, যে কারণে চলাচল করতে মানুষের অসুবিধা হচ্ছে। সাঁতরাগাছি স্টেশনের বাইরে একদম বন্যা হয়ে গেছে, কি অবস্থা। উঠে পড়লাম বাসে। এখান থেকে শিয়ালদা স্টেশন 30 টাকা ভাড়া একজনের, সময় লাগবে 30 মিনিট মতো। বন্ধুরা, ঘড়িতে সময় 10:13, এসে গেছি শিয়ালদা স্টেশন। এখন এখান থেকে ট্রেনে করে সোজা পায়রাডাঙ্গা। আকাশ একদম মেঘলা, বৃষ্টিও হচ্ছে। চলো যাই, দেখি কোন ট্রেন আছে এখন। শান্তিপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্ম, 10:32-এর সময়। আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, শান্তিপুর লোকাল। এই এসে গেছে ট্রেন। এখন মোটামুটি ফাঁকাই থাকবে সকালবেলায়। অফিস টাইমে সবাই কলকাতায় আসে, আর কলকাতা থেকে ওদিকে কম মানুষই যায়। ট্রেনে উঠেই একদম জানালার সাইডে সিট পেয়ে গেছি। ট্রেন চলা শুরু হয়ে গেছে। এখন পার করছি দমদম স্টেশন। এই পৌঁছে গেছি নদিয়া জেলার মদনপুর রেলওয়ে স্টেশন। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। এত সবুজ, এই গন্ধ আর কোথায় পায়। বৃষ্টি প্রচণ্ড হয়েছে এদিকে, মাঠঘাটে একদম জল জমে রয়েছে। আলাদাই একটা গন্ধ নাকে আসছে। অনেকদিন পর বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এসে গেছি আমার শহর পায়রাডাঙ্গা। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ডাল ভাত খাই, ঘুমিয়ে পড়ি। বৃষ্টি হচ্ছে অনেক। টাটা।